আসসালামু আলাইকুম। প্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশী ভাই-বোনরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন আপনাদের ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি জুনের ২য় সপ্তাহে হওয়ার একটা আ সম্ভাবনার কথা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছেন। তো এতদিন আমরা আসলে অনেক কনফিউশন এর মধ্যে ছিলাম। যে পরীক্ষাটা কবে হতে পারে। কেউ ১ মাস ১.৫ মাসের কথা বলেছে, আবার কেউ বলছে যে জুন-জুলাই পর্যন্ত চলে যেতে পারে। তো আল্টিমেটলি যেহেতু আপনাদের একটা সময় আপনারা পাচ্ছেন জুনের ২য় সপ্তাহে মানে কিন্তু এখনো আপনারা রাফলি ৪ মাসের মতো সময় পাচ্ছেন। তো এই ৪ টি মাস আ যে যতটুকুন পড়েছেন কিংবা একেবারে কেউ শুরু করেননি, শুরু থেকে শুরুও যদি করেন তাহলে কিন্তু ৪ মাসে মোটামুটি একটা কমপ্লিট এবং আ গুছানো পরিচ্ছন্ন একটা প্রস্তুতি কিন্তু সম্ভব। তো যারা আগে যতখানি পড়াশোনা করেছেন তারা তো এগিয়ে আছেন। যারা এখন পর্যন্ত সেভাবে শুরু করতে পারেননি, তারা কিন্তু আজকে থেকেই শুরু করে দিতে পারেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে এই ৪ টা মাস আপনারা কিভাবে একেবারে গুছানো এবং আ বিস্তারিত প্রিপারেশনটা নিতে পারেন যাতে এই প্রিলিমিনারি প্রিপারেশন এ আপনাকে লিখিততে গিয়েও অনেকখানি হেল্প করতে পারে। তো আপনাদের মধ্যে আরো কিছু কনফিউশন ছিল যে জনপ্রশাসন সংস্কার কমিশনের কিছু রিপোর্ট ছিল। সেখানে তারা বিসিএস এর সিলেবাসে বিসিএস এর যে টাইমলাইনটা আছে সেটা নিয়ে একটা আ কনফিউশন আপনাদের তৈরি হয়েছে। তো আ যে ধরনের আলোচনাই চলতে থাকুক না কেন সেটা নিয়ে কিন্তু আপনাদের এখন বদার হওয়ার কোনো রিজন নেই। কারণ যখন সেটা ব্লাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে যখন আপনার একটা সার্কুলার বা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো সিদ্ধান্ত আসবে তখনই কিন্তু সেটা কার্যকর হবে। তার আগে কিন্তু কোনো কিছুই কার্যকর হবে না। তো এখানে আসলে অনেক ধরনের কনফিউশন আছে, অনেক কন্ট্রোভার্সি আছে। যে কারণে এগুলো নিয়ে কিন্তু এখনো আলোচনা অনেক দিন দূর পর্যন্ত এগোবে। সো আপনাদেরকে এগুলো নিয়ে চিন্তা করে আপনাদের পড়াশোনায় কিন্তু কোনোভাবে ব্যাঘাত ঘটানো যাবে না। তো এখন যেহেতু ৪ মাস বাকি আছে এবং আপনারা কিন্তু আ যে আ পড়াশোনা করেছেন বা যে পড়াশোনা করেননি, এই সময়টাতে কিন্তু অনেক সময় দেখা যায় যখন একটা আ বেশি সময় পাওয়া যায়, তখন দেখা যায় যাদের প্রিপারেশন খারাপ ছিল, তারা কিন্তু একটা স্টিয়ারিং নিজের মধ্যে দিতে পারে। যে কারণে দেখা যায় খুব একটা স্ট্রিক্টনেস তাদের মধ্যে চলে আসে, এজন্য কিন্তু তারা কিন্তু খুব দ্রুত ভালো করে। আর যারা আগে থেকে একটু পড়াশোনা করছে তারা যদি এই সময়টাতে ঢিলেমি দিয়ে দেয় তাহলে কিন্তু তারা কিন্তু পিছিয়ে পড়ে। তো সেক্ষেত্রে যারা এগিয়ে আছেন তারা যাতে আপনারা এগিয়ে থাকাটার যে ধারাবাহিকতাটা সেটা যাতে থাকে। আর যারা একটু পিছিয়ে ছিলেন তারা কিন্তু এই টাইমটাকে প্রপারলি ইউজ করবেন। তো এই টাইমটাকে কিভাবে আপনারা প্রপারলি ইউজ করবেন সেই বিষয়ে আপনাদেরকে আমি আজকে একটা ধারণা দেব। যেমন ৪ টা মাস আপনারা যেহেতু পেয়েছেন যেমন অনেক সময় দেখা যায় মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি ৩৮ তম বিসিএস এ ২ মাস বাড়িয়েছিল। পরে তখন কিন্তু ওই ২ মাস পড়াশোনা করে আমি সেই বিসিএস টাতে টিকেছিলাম। সেখানে কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এবং মানে সব বিষয়গুলো খুব ভালোমতো কিন্তু কমপ্লিট করাটাও আমার পক্ষে তখন সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু ৪ মাস সময় পাচ্ছেন, আপনারা কিন্তু সেদিক থেকে অনেক লাকি যে আপনারা একটা ভালো সময় পাচ্ছেন একটা গুছানো প্রস্তুতি নেয়ার জন্য। তো এই ৪ টা মাস আপনারা যেটা করবেন প্রথমত এই ৪ মাসকে আপনি ২ ভাগে ভাগ করবেন। ১ম হচ্ছে আপনার ১ম ২ মাসটা আপনার যেখানে যত প্রকার ঘাটতি আছে, আপনার রিডিং দেয়া, আপনার যে ফার্স্ট টাইম পড়া যে বিষয়গুলো আছে, সেটা আপনি রিড থ্রু যাকে বলে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাবজেক্ট আপনি ধরে রিড থ্রু করবেন ২ মাসে। পরবর্তী যে ২ মাসটা পাবেন আপনি, সেই ২ মাসে আপনি জাস্ট ইমপ্রুভমেন্ট করবেন। সেই ২ মাসে যাতে আপনাকে নতুন কোনো কিছু পড়তে না হয়। নতুন শুধু যেটা পড়বেন সেটা হচ্ছে আপনার সাম্প্রতিক কোনো নতুন যদি বিষয়াবলী আসে সেক্ষেত্রে তবে সাম্প্রতিক কিন্তু মানে খুব ভেরি রিসেন্ট সাম্প্রতিক কিন্তু বিসিএস এ আসে না। দেখা যায় যে আপনার ৬ মাস আগের বা ২ মাস আগের এই বিষয়গুলোই কিন্তু আসে। সেক্ষেত্রে আপনারা জাস্ট পত্রিকাটা পড়ার যেই ব্যাপারটা সেটা রাখবেন। বাকি কিন্তু আপনি ২ মাসের মধ্যে ১ম ২ মাসে আপনি ফুল সিলেবাসটা একেবারে আপনার যদি ধরেন গ্রামারে আপনার কোনো আ সমস্যা আছে বা উইকনেস আছে সেক্ষেত্রে আপনি গ্রামার গুলো সব একেবারে ভালোমতো রুলস গুলো পড়ে ফেললেন। ম্যাথে আপনার যে টপিক গুলো, যে সাবজেক্ট গুলো বা যে চ্যাপ্টার গুলো আপনার খুব একটা মানে দুর্বলতা আছে কিছুটা, সেই দুর্বলতাটা আপনি কাটিয়ে ফেলবেন। এই ২ মাসটা আপনি জাস্ট আপনার ফার্স্ট রিড থ্রু টা আপনি এই ২ মাসের মধ্যে করে ফেলবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমি আগেও যেটা বলেছি, এখনো যেটা বলি, আ আমরা যতখানি পড়াশোনা করার মতো ক্যাপাবিলিটি আছে, যারা একেবারে ফুল টাইম স্টুডেন্ট যে আপনার শুধু চাকরির প্রিপারেশন টাই আপনার এখন একমাত্র কাজ।
তারা কিন্তু এখন মোটামুটি ১০ থেকে ১২ ঘন্টার একটা রেগুলার একটা রুটিন করে ফেলবেন। যে আমি আজকে ১০ ঘন্টা পড়লাম, আমি এই পুরা মাসটা, পুরা ২ মাস বা ৪ মাস আমার যাতে আ কোনোভাবে এটা ৮ ঘন্টা না হয়। বাই এনি চান্স যদি ২-১ দিন নষ্ট হয় সেটা কিন্তু খুবই মানে স্বাভাবিক একটা ব্যাপার। সেটা ছাড়া দেখা গেল আপনি আজকে ১৫ ঘন্টা পড়লেন, আবার ১ সপ্তাহের মধ্যে আপনার কোনো খবর নেই। সেটা কিন্তু এখন করা যাবে না। আপনি একেবারে রেগুলার থাকেন যে ১০ ঘন্টা আপনি রেগুলারলি পড়বেন। সেই ১০ ঘন্টা করে পড়ে আপনি আপনার পুরা সিলেবাসটা কমপ্লিট করে ফেলবেন। আর যেটা করবেন যারা চাকরি করেন বা যারা মেয়েদের যাদের বেবি আছে বা সংসার আছে বা ফ্যামিলির সাথে থাকেন, তাদের ক্ষেত্রে আপনি যেকোনো একটা সময় দেখেন টাইম আপনাকে যে মানে একেবারে দিনের বেলায় পড়তে হবে বা সকালে পড়তে হবে, সন্ধ্যায় পড়তে হবে বিষয়টা এরকম না। আপনি যখন টাইম বের করতে পারেন, আপনি তখনই কিন্তু পড়াটা আপনি ওই সময়টাকে আপনি ম্যানেজ করে ফেলবেন। সেটা আসলে যেহেতু যদি আপনার চাকরিটা দরকার হয় তাহলে টাইমটাও আপনি সেভাবে ম্যানেজ করতে পারবেন। তো টাইমটা ম্যানেজ করার পরে আপনি হচ্ছে একটা রুটিন করে ফেলেন। সেই রুটিনে আপনি আপনার যে দুর্বলতার জায়গাটা আছে আর হচ্ছে আপনার যে স্ট্রং পয়েন্টটা আছে সেটাকে আইডেন্টিফাই করেন। আমাদের আসলে সাধারণত দুর্বলতার জায়গা এবং স্ট্রং পয়েন্ট থাকে সাধারণত ২ টা। একটা হচ্ছে হয় আপনি গণিতে দুর্বল হবেন অথবা আপনি গণিতে ভালো হবেন। আরেকটা হচ্ছে ইংরেজি, হয় আপনি ইংরেজিতে দুর্বল অথবা ইংরেজিতে ভালো। এখন আপনি যদি ২ টাতেই দুর্বল হন, সেক্ষেত্রে আপনি আ ২ টাকেই ইমপ্রুভ করার চেষ্টা করেন। আর এখানে যেহেতু সিলেবাস আমাদের আছে, আমাদের কিন্তু খুব বেশি একেবারে আপনার অথৈ সাগরে পড়ে যাচ্ছে না। সিলেবাসটা আপনি ধরে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার আপনি আ ভালো করে পড়ে ফেলেন। যদি কোনটাতে আপনার সমস্যা হয় সেক্ষেত্রে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সেটাও দেখতে পারেন। অন্য যেকোনো কারো হেল্প নিতে পারেন। বই একটা বইতে যদি একটা জিনিস ভালোভাবে না থাকে তাহলে আপনার কিন্তু অপশনাল আরো অনেক বই দেখতে পারেন। তো এভাবে হচ্ছে আপনি যেখানে দুর্বলতা আছে সেখানে আপনি সেই দুর্বলতাটা কাটিয়ে ফেলেন। আর অনেকে আছে যে একটাতে আমি দুর্বল, ইংরেজিতে আমি ভালো বাট আমি গণিতে দুর্বল। তো যেটাতে আপনি দুর্বল সেটাকে আপনি কাটিয়ে ফেলেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটাতে আপনি স্ট্রং, হ্যাঁ? সেটাকে কিন্তু আপনাকে জোর দিতে হবে। যেমন আপনি ইংরেজি পারেন, এজন্য আপনি ইংরেজি না পড়েন, তাহলে কিন্তু দেখা যাবে আল্টিমেটলি আপনার নাম্বারটা কিন্তু কমে যাচ্ছে। আপনি ইংরেজিতে ভালো, দ্যাট মিনস আপনাকে কিন্তু এটাতে সর্বোচ্চ নাম্বারটা পেতে হবে। তাহলে এটার পড়াটাও কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি সেভাবে পড়ে যেতে হবে। যাতে করে আপনি এখানে অন্য সবার চেয়ে ২ টা মার্কস এগিয়ে থাকেন। তো এই জিনিসটা করবেন। আর হচ্ছে গণিত আর ইংরেজিটা প্রতিদিন পড়তে হবে। হ্যাঁ? আপনি রুটিনে এমনভাবে সাজান যে আপনি গণিত, ইংরেজি আর বাংলার পড়াটাও কিন্তু অনেক ওখানে যেহেতু ৩৫ নাম্বার সেখানে কিন্তু বাংলা ও গ্রামার আছে যেহেতু আর সাহিত্যের পড়াটা আসলে অনেক ভাস্ট একটা পড়া। সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, অঙ্কটা আপনি প্রতিদিন পড়ার চেষ্টা করেন। আ এবং একবেলা আপনি এটা পড়েন। দেখা গেল আপনার দিনের শুরুটা এই পড়াগুলো শেষ করার পরে আপনি আরেকটা সাবজেক্ট শেষ করার চেষ্টা করেন। আরেকটা সাবজেক্ট ধরেন আপনি বাংলাদেশ বিষয়াবলী আছে, আপনার হচ্ছে আ আন্তর্জাতিক বিষয়াবলী আছে, বিজ্ঞান কম্পিউটার আছে। তো এই জিনিসগুলো তো কোনো বোঝার তেমন বিষয় নেই। এগুলো তো আপনি জাস্ট রিডিং দেবেন, আপনার মাথায় রাখার বিষয়। তো এই জিনিসগুলো আপনি দেখা গেল যে দিনের শুরুটাতে তো আমাদের একটু ব্রেইনটাও একটু কুল থাকে। সে সময় আমাদের সবকিছু একটু আমরা ক্যাপচারও করতে পারি ভালো। তো ওই সময় যে কঠিন যে বাংলা, ইংরেজি গণিতগুলো আছে সেগুলো আপনি ওই সময়টাতে করে ফেলেন। আর পরবর্তী সময়টাতে আপনি ওই অন্যান্য যে মুখস্থ বিদ্যা টাইপ যে আ আ সাবজেক্ট গুলো আছে সেগুলো শেষ করে ফেলেন। আর অবশ্যই টার্গেট নিয়ে পড়বেন যে আজকের দিনে আপনি কতটুকুন পড়বেন, সেই টার্গেটটা কিন্তু আপনাকে রাখতে হবে। আরেকটা টার্গেট যেটা আপনাকে রাখতে হবে, এখন যেহেতু আপনারা সময় বেশি পাচ্ছেন, আমি এর আগে আপনাদেরকে ২ মাস বা ৩ মাসের কথা যেভাবে বলেছি, এখন যেটা আপনি করবেন ধরুন আপনি ৭ দিনের জন্য একটা সাবজেক্ট রাখলেন। বাংলাদেশ বিষয়াবলী আপনি ৭ দিনের জন্য রাখলেন। তো এখন আপনি যেটা করবেন, এখন একেবারে আপনি জাস্ট যে রিডিং দিচ্ছেন, বিষয়টা কিন্তু এখন তা করবেন না। আপনার একটু সময় লাগুক, আপনি ১০ দিন লাগান ৭ দিনের জায়গায়। কিন্তু আপনি বাংলাদেশ বিষয়াবলী যে চ্যাপ্টারটা পড়ছেন, সেই চ্যাপ্টারটা আপনি ভালোমতো পড়ে যান। আরেকটা কাজ যেটা করবেন সেটা হচ্ছে আ নোট খাতাটা রাখবেন। নোট খাতা রাখবেন আপনি এই ২ মাস নোটের টুকে রাখবেন। পরবর্তী ২ মাস এবং আপনার পরীক্ষার আগের যে সময়টা, সেই সময়টা কিন্তু আপনার এই নোট খাতাগুলো দারুণ হেল্পফুল হিসেবে কাজ করবে। কারণ এখন হচ্ছে যখন আপনার পরীক্ষার আগ মুহূর্ত থাকে তখন কিন্তু আপনি সবগুলো বই একেবারে চ্যাপ্টার ওয়াইজ রিডিং দেওয়ার আর সময় পাবেন না। কারণ কতবার আপনি দিবেন, অনেক পড়া তো। যখন আপনার ইম্পোর্টেন্ট পয়েন্টস গুলো যে জিনিসটা আপনি বারবার পড়লেও ভুলে যান, সেই জিনিসটা আপনি যখন লিখে রাখবেন বা যে জিনিসগুলো ইম্পোর্টেন্ট যেটা আপনার পরীক্ষার আগে একবার না একবার চোখ বুলাতেই হবে, সেই ইম্পোর্টেন্ট জিনিসগুলো কিন্তু আপনি নোট খাতার মধ্যে তুলে রাখবেন।
তো ১ম ২ মাস আপনারা এভাবে মোটামুটি রিডিংটা যাতে এবার কিন্তু রিডিংটা যাতে একটু ভালো রিডিং হয়, যে এই রিডিংটার মাধ্যমে আপনার পরবর্তী যে পড়াটা আপনি করবেন তখন যাতে আপনার খুব বেশি টাইম ওখানে না দিতে হয়। সেভাবে আপনি এই ১ম ২ মাস করেন এবং প্রত্যেকটা সাবজেক্ট আপনি শেষ করবেন। আর একটা টার্গেট রাখবেন যে নাম্বারের, হ্যাঁ? যে কোন সাবজেক্টটা থেকে আপনি কত নাম্বার তুলবেন। বা বিসিএস এ কিন্তু দেখা গেছে প্রিলিমিনারিতে মোটামুটি ১২০ অ্যারাউন্ড ১২০ যত কঠিন প্রশ্নই হোক ১২০ বা ১২৫ এর উপরে কিন্তু কখনোই কাট মার্কস ওঠেনি। তো সেই হিসেবে আপনার যাতে এমন একটা কাট মার্কস থাকে, যেই কাট মার্কসটা আপনার প্রিলিমিনারি পাস করার জন্য আপনি কোন প্রকার কনফিউশন এ না থাকেন। হ্যাঁ? যে ধরেন টিকবো নাকি টিকবো না এরকম একটা দোদুল্যমান অবস্থায় থাকলে কিন্তু দেখা যায় লিখিতর জন্য আসলে সেভাবে পড়াশোনাটা করা যায় না। দেখা গেল প্রিলিমিনারি রেজাল্ট আপনার ২ মাস পরে দিল। কিন্তু এই ২ মাস যদি আপনি পড়াশোনা না করে জাস্ট টেনশন করে থাকেন তাহলে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে যাবেন। যে কারণে প্রিলিমিনারি সময়টাতে আপনাকে একটু ভালো মতো পড়তে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে প্রিলিমিনারি এবং লিখিতর সিলেবাসটা যেহেতু মোটামুটি কাছাকাছি, সেহেতু আপনি কিন্তু এই সময়টাতে এই জিনিসগুলো আপনি পড়ার সময় কিন্তু সিলেবাস যখন নেবেন তখন অবশ্যই লিখিত সিলেবাসটা নিয়েও বসবেন। এবং যাতে ২ টাই কাভার করে এবং কত নাম্বার আপনার কাভার করলো এবং কত নাম্বার আপনার কাভার করল না এবং সেই নাম্বারটা আপনি কতদিনের মধ্যে শেষ করতে পারবেন এরকম একটা ক্যালকুলেশন কিন্তু আপনাকে করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে বিসিএসটা কিন্তু শুধু যারা পরিশ্রমী তাদের জন্য না। এখানে কিন্তু যারা পরিশ্রমী এবং একই সাথে বুদ্ধিমান এবং ভাগ্যবান তাদের জন্য। ঠিক আছে? কারণ আপনি অনেক পড়াশোনা করলেন কিন্তু আপনার ভিতরে কোনো প্ল্যান নেই। আপনি কিন্তু আল্টিমেটলি চাকরিটা পাবেন না। কারণ আপনি অনেক পড়াশোনা করে যাবেন কিন্তু আপনি পরীক্ষার হলে গিয়ে দেখবেন বিসিএস কিন্তু সম্পূর্ণ মুখস্থ নির্ভর কোনো পরীক্ষা না। এখানে কিছু জিনিস আপনার নিজের ভেতর থেকে আনতে হবে। যেটা আপনার পড়াশোনার মাধ্যমে যেমন ইমপ্রুভ হবে, তেমনি আপনার ব্রেইনটাকেও একটু খাটালে ইনস্ট্যান্ট যে কিছু টেকনিক খাটাতে হবে, সেই জিনিসটা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। তো সেই জিনিসগুলো কিন্তু খুব আপনাকে মাথায় রাখতে হবে যে, মানে আমি টিকবো এবং সেটা এট এনি হাউ অ্যান্ড এট এনি কস্ট এবং সেজন্য আমাকে যেভাবে নিজেকে চেঞ্জ করতে হয়, সেটাই আমি করব। এই ব্যাপারটা কিন্তু আপনাকে এই টার্গেটটা কিন্তু আপনাকে রাখতে হবে। তো ১ম ২ মাস আপনি এভাবে পড়ার পরে যে পরবর্তী যে আপনার ২ মাসটা আছে, সেই ২ মাসে আপনি যেটা করবেন, ১ম ২ মাসে মোটামুটি আপনি যে গাইড বইটা আছে, জব সলিউশনটা আছে, আ সেটা আপনি শেষ করে ফেললেন। এরপরে 2nd যে আপনার ফেজটা থাকবে, 2nd ২ মাস যেটা, সেখানে আপনি ডাইজেস্ট এবং আ মডেল টেস্টের যে বই আছে, আপনি ১ কিংবা একাধিক মডেল টেস্টের বই কিনতে পারেন। আমি যেমন ২-৩ টা মডেল টেস্টের বই কিনেছিলাম। তো আমি দেখা যেত যে আজকে ১ সপ্তাহে আমি আ একটা মডেল টেস্ট থেকে একটা পরীক্ষা দিলাম। আমি তো লাইভ এমসিকিউ তে পরীক্ষা দিতাম। আপনারা কিন্তু লাইভ এমসিকিউ পরীক্ষাটা কিন্তু এখন থেকে চলমান রাখবেন। আপনার প্রিপারেশন যেমন থাকুক না কেন আর প্রতি সপ্তাহে যখন আপনি মডেল টেস্ট গুলো দিবেন, আপনার কতগুলো ভুল হচ্ছে, এটা নিজে যখন আপনি পরীক্ষা দিবেন তখন অনেক সময় কাউন্টিং এ দেখা যায় যে একটু মিস্টেক হয়ে যায়। কিন্তু যখন আপনি আ লাইভ এমসিকিউ তে পরীক্ষা দিবেন বা একটা লাইভ কোনো পরীক্ষা দিবেন, চাকরির কোনো পরীক্ষা যদি এর মধ্যে থাকে তাহলে সেটাও আপনি দিবেন। তাহলে কিন্তু আপনার রিয়াল এক্সপেরিয়েন্স টা যেমন একদিকে হবে, আর ওখানে খাতা কাটার যে নেগেটিভ মার্কিং এর যে ব্যাপারটা সেটাও কিন্তু আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো সেই কাজটা করবেন। আর মডেল টেস্ট যেটা আপনি পরীক্ষা দিচ্ছেন তো দিলেন। আর কিছু মডেল টেস্ট সলভ করার চেষ্টা করবেন। মডেল টেস্ট সলভ করলে হয় কি যে অনেক প্রশ্ন আপনার পড়া হয়। অনেক প্রশ্ন যখন আপনি পড়বেন, দেখা গেল আপনি জব সলিউশন টা একবার পড়লেন, সবকিছু আপনার মাথায় থাকলো না। আপনি আবার সেই জিনিসগুলোই কিন্তু ঘুরে ফিরে মডেল টেস্ট গুলোতে আছে। আবার মডেল টেস্ট থেকে যখন আপনি পড়বেন তখন কিন্তু আবার আপনার একটা রিভিশন এর মতো হয়ে যাচ্ছে। আপনি আবার একটা সলভ করার একটা ইয়ে পাচ্ছেন। তো তখন কিন্তু আপনি প্রশ্নগুলো আপনার মাথায় যখন থেকে যাবে গেঁথে থাকবে আর আপনি পরীক্ষার হলে যখন কমন প্রশ্ন পাবেন, যে প্রশ্নটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হয় না হচ্ছে না, তখন কিন্তু আপনার দেখা যাবে খুব তাড়াতাড়ি আপনি দাগাতে পারবেন। সেক্ষেত্রে আপনার টাইমটা সেভ হবে। তখন আপনি ইংরেজি কিংবা গণিতের যদি ২ একটা কঠিন প্রশ্ন থাকে, সেগুলো কিন্তু সলভ করার জন্য একটু এক্সট্রা টাইম পাবেন। যে কারণে হচ্ছে আপনাদেরকে বেশি একটু রিডিং দিতে হবে। আর মডেল টেস্ট গুলো দেবেন একেবারে নেগেটিভ মার্কিং টা খুব সুন্দর করে আ ইয়ে করে তারপরে দেবেন। অনেক সময় যে আমরা কাউন্টিং করতে গিয়ে ভুল করি, বুঝি না কত নেগেটিভ হলো। এই জিনিসটা কিন্তু করা যাবে না। নেগেটিভ তো আপনারা জানেন যে বিসিএস এ আপনি যখন একটা সঠিক আনসার করবেন তখন আপনি ১ নাম্বার পাবেন। কিন্তু আপনি যদি একটা ভুল আনসার করেন তাহলে কিন্তু আপনার 0.5 নেগেটিভ হয়ে যাবে। ২ টা প্রশ্ন যদি আপনি আনসার করেন সেখানে যদি আপনার একটা কারেক্ট একটা ভুল হয় তাহলে কিন্তু আপনার নাম্বার থাকছে 0.5 ঠিক আছে? তো এভাবে হচ্ছে
প্রত্যেকটা প্রশ্ন আপনি এভাবে দাগান আর বেশি, বেশি করে মডেল টেস্ট দেন। আর 2nd ইয়েতে আপনি কিন্তু ১ম বার যখন পড়বেন তখন তো দাগিয়ে, দাগিয়ে পড়লেন। তো দাগিয়ে, দাগিয়ে যে ইম্পোর্টেন্ট জিনিসগুলো দেখেন যে এবার এখন আপনার মাথায় থাকছে কিনা। প্রত্যেকটা বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো এনালাইসিস করে দেখেন যে কিছু, কিছু জিনিস তো বারবার ঘুরে ফিরে আসছে। সেই যে বারবার ঘুরে ফিরে যেই আ রুলস গুলো আসছে, গ্রামারের যে রুলস গুলো আসছে, গণিতের যেই গণিতগুলো আসছে বা বাংলার যে প্রশ্নগুলো আসছে সেগুলোকে আপনি ভালোভাবে পড়তে পেরেছেন কিনা সেই জিনিসগুলো দেখেন, পরীক্ষা দেন। পরীক্ষা দিয়ে নিজেকে প্রতিদিন ইমপ্রুভ করতে থাকেন। তো এই ৪ টা মাস আপনারা এখন মনে করেন যে আপনি আজকে থেকেই শুরু করেছেন। নতুন স্টার্ট করলে যেভাবে যেই একটা নিজের ভেতরে আগ্রহ থাকে, সেই আগ্রহ এবং সেই স্পিরিটটা দিয়ে হচ্ছে আপনারা শুরু করেন। দেখবেন যে ৪ মাস না আপনাদের আসলে খুব মানে খুব ভালো মতো পড়াশোনা করলে আমি যেহেতু ২ মাস পড়াশোনা করে কমপ্লিট করেছি সেখানে আপনারা কিন্তু ডাবল টাইম পাচ্ছেন। তো এই ডাবল টাইমটাকে আপনি ডাবল প্রিপারেশন নিয়ে সেভাবে কাজে লাগান। আর যেকোনো ধরনের হেল্প, যেকোনো ধরনের আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের যেকোনো প্রবলেম এ সেক্ষেত্রে আমার ক্লাসগুলো যেগুলো আমি দিব সেগুলো থেকে আপনারা উপকৃত হবেন। আ তো আপনাদের অনুরোধে আমি সেগুলো যদি নতুন কোনো কিছুর প্রয়োজন হয় সেটিও দেয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। সবাই বেশি, বেশি পড়াশোনা করুন এবং আ মানে ব্রেইনটাকে খুব কাজে লাগিয়ে পড়াশোনা করুন যাতে সেই পড়াশোনাটা ইফেক্টিভ একটা পড়াশোনা হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।